নমস্কার বন্ধুরা। তো পোকো F6 রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে আর 29 তারিখে এটার প্রথম সেল হবে আর আমি ওই দিনই স্মার্টফোনটা নিয়ে এটা রিভিউ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। কিন্তু 29 তারিখে এই স্মার্টফোনটার উপর 30,000 টাকা খরচ করার আগে আমরা নিশ্চয়ই জানা উচিত যে ফোনটার মধ্যে আমরা কি প্রোস অথবা কনস দেখতে পারি। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটার বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আপনাদের মধ্যে যাদের পোকো F6 এর স্পেসিফিকেশন মনে নেই তাদের একটু বলে দিতে চাই। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 2400 নিটসের ব্রাইটনেস, HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে একটা কুলিং সিস্টেম। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX8A2 সেন্সার। ফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 থেকে। LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 90 ওয়াটের চার্জার। আর এর বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন ডুয়েল স্পিকার, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, Android 14 আউট অফ দ্য বক্স, যার সঙ্গে 3টে মেজর ওএস আপডেট আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনের কিছু প্রোস। এবার আমার কাছে প্রোস মানে হলো কিছু এমন ফিচার যেগুলো সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে, কিন্তু পার্টিকুলারলি এই ফোনে আপনি দেখতে পাবেন না। প্রোস নাম্বার 1, এটা সবচেয়ে ভালো ফ্ল্যাট গেমিং ডিসপ্লে এই মুহূর্তে। এবার দেখুন, গেম খেলার জন্য জেনারেলি ফ্ল্যাট ডিসপ্লে সবচেয়ে বেটার মনে করা হয় কম্পেয়ার টু কার্ভ ডিসপ্লে। তো আমরা যদি ফ্ল্যাট ডিসপ্লের ক্যাটাগরিতে দেখি তো এই মুহূর্তে এই যে পোকো F6 এর যে ডিসপ্লেটা প্রাইস পয়েন্টের মধ্যে নাম্বার 1। আর আমি এই কথাটা বারবার বলছি এই মুহূর্তে নাম্বার 1, কেননা খুব তাড়াতাড়ি যে লঞ্চ হতে চলেছে আইকো নিও 9, ও তো আপনি পাবেন ফ্ল্যাট ডিসপ্লে। শুধু ধরে নিন পোকোর মধ্যে আপনি যা স্পেসিফিকেশন পাচ্ছেন সেম জিনিস হতেও থাকবে, শুধু ডিসপ্লেটা হবে 144 হার্জ, টাচ সামলিং রেট হবে আরও বেশি। তো এই জন্য আমি এটাই বলবো এই যে পোকো F6 এর যে ডিসপ্লেটা এই মুহূর্তে সবচেয়ে নাম্বার 1। বাট এর নাম্বার 1 প্রোস, এর প্রোস নাম্বার 2 এটার গেমিং প্রসেসর। এবার দেখুন এই মুহূর্তে আমরা যদি 30,000-এর নিচে দেখি তাহলে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কোনটা, সেটা হলো স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3। মানে এর চেয়ে বেশি পাওয়ারফুল এই মুহূর্তে 30,000 টাকার নিচে কোনো প্রসেসর নেই। তো এই জন্য সবচেয়ে পাওয়ারফুল গেমিং প্রসেসরটা হলো এটার দ্বিতীয় সবচেয়ে বড় সেলিং পয়েন্ট অথবা প্রোস। আর এর তৃতীয় সবচেয়ে বড় প্রোস অথবা সেলিং পয়েন্ট যেটা হলো এর ওয়ারেন্টি। এবার দেখুন এই প্রাইস পয়েন্টের সবকটা ব্র্যান্ড আপনাকে দেবে 1 বছরের ওয়ারেন্টি, কিন্তু এই ফোনে আপনি কি পাবেন 2 বছরের ওয়ারেন্টি, যেটা অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। তো এই জন্য এটাই হলো এর তৃতীয় সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তো এবার যেমন আমি আপনাকে সবসময় বলি একটা ফোনের মধ্যে সবসময় প্রোস থাকতে পারে না, মানে প্রোসের সঙ্গে সঙ্গে কিছু কনসও থাকে। তো এবার আমরা ডিসকাস করবো কিছু কনস মানে নেগেটিভ জিনিস। আর আমার কাছে কনস মানে হলো কিছু এমন ফিচার যেটা বাকি ব্র্যান্ড সেম প্রাইস পয়েন্টে দিচ্ছে, কিন্তু পার্টিকুলারলি এই ফোনে আপনি দেখতে পাবেন না। এবারে যে পোকো F6 এটা কোন ক্যাটাগরির স্মার্টফোন, ক্যাটাগরিটা হলো 30,000 টাকার নিচে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স দেবে এই রকম ক্যাটাগরির স্মার্টফোন। এবার এই রকম ক্যাটাগরিতে কি ফোন আছে? নাম্বার 1 পোকো F6 লঞ্চ হয়ে গেছে, নাম্বার 2 Realme GT60 লঞ্চ হয়ে গেছে, নাম্বার 3 OnePlus Nord 4 সম্ভবত সামনের মাসে আসবে, আর নাম্বার 4 iQOO Neo 9 এটাও সামনের মাসে আসবে। তার মানে আমরা যদি সেগুলো বিচার করে এর কনস নাম্বার 1 বলি সেটা হলো এর ব্যাটারি লাইফ। এবার দেখুন Realme GT60 5500 mAh ব্যাটারি, Nord 4 5500 mAh ব্যাটারি, iQOO Neo 9 6000 mAh ব্যাটারি, কিন্তু সেই জায়গা পোকোতে কি আছে 5000 mAh ব্যাটারি। তো ওই জন্য আমরা যদি গেমিং ক্যাটাগরিটা বিচার করি তো সেই দিক থেকে এর যে ব্যাটারিটা কম্পিটিশনের থেকে একটু কম। তো ওই জন্যই বলবো ব্যাটারি এটা নাম্বার 1 কনস অথবা নেগেটিভ জিনিস। এর নাম্বার 2 এটার হিটিং ইস্যু। এবার দেখুন 29 তারিখে এটার প্রথম সেল হবে, আমি ফোনটা ওই দিন বাই করে নেবো রিভিউর জন্য, কিন্তু আমি রিভিউটা করার আগে বাকি ইউটিউবারদের দেখেছি সবাই একটা কমন কথা বলেছে, সেটা হলো ফোনটা পারফরমেন্স ভালোই দিচ্ছে কিন্তু সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল বাকি ফোনের তুলনায় বেশি হিটও হচ্ছে বা গরম হচ্ছে। আবার সবাই এটাও বলেছে সেম প্রাইস পয়েন্টে যে Realme GT60 আছে ওটার থেকেও ফোনটা বেশি গরম হচ্ছে। তো ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে হিটিং ইস্যু এটা দ্বিতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হতে পারে। আর এর তৃতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হলো চার্জার। এবার দেখুন Realme GT60 120 ওয়াট চার্জার, Nord 4 100 ওয়াটের চার্জার, আর iQOO তো এমনি আপনাকে দিচ্ছে 6000 mAh ব্যাটারি, মানে ওর যদি চার্জার একটু কমও হয় কোনো অসুবিধা নেই, কিন্তু সেই দিক থেকে পোকোতে আপনি পাবেন 90 ওয়াটের চার্জার। তো এই জন্য আমরা যদি কম্পিটিশনটা দেখি তাহলে সেই দিক থেকে আমি বলবো এই যে চার্জারটা একটু লোয়ারের দিকে। তো এটাই ছিল এই স্মার্টফোনটার 3টে নেগেটিভ পয়েন্ট। এবার সবচেয়ে মেন জিনিস, তাহলে কি ফোনটা 29 তারিখে আমাদের নেওয়া উচিত কি নেওয়া উচিত না? তো দেখুন আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি বাজেট থাকে আজকের দিনে 30,000 টাকার নিচে আর আপনার যদি কোনো এমন স্মার্টফোন দরকার যেটা ডিসপ্লে হবে নাম্বার 1 এই মুহূর্তে
প্রসেসর হবে নাম্বার 1, মানে পারফরমেন্সের দিক থেকে কোনো ধরনের কোনো ঘাটতি হবে না, মানে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স আপনার দরকার। তো আমার মতে মনে হয় এই মুহূর্তে পোকো F6 সবচেয়ে নাম্বার 1 চয়েস, আর আপনার অবশ্যই 29 তারিখে প্রথম সেলে আপনার নেওয়া উচিত। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানবেন এই যে পোকো F6 বলে যে স্মার্টফোনটা, এটা আপনি ফার্স্ট সেলে নিতে চান কি নিতে চান না, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।